চলো রান্না বান্না নিয়ে চলে এসেছি। এই যে সবজি কাটা হয়ে গেছে, এর মধ্যে সব সবজি রয়েছে, আলু, ফুলকপি, তারপরে গাজর, মূলো, ক্যাপসিকাম, বিনস সব দিয়ে আর পনির দিয়ে করব তরকারিটা। চলো যাও, বসিয়েছি কড়াই, সাদা তেল দিয়ে করব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কেটে রাখা সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে ভাজাটা হোক, নরম হবে আর ভাজা হবে একসঙ্গে। এটা ভাজা হোক ততক্ষণ আমি তখন মশলাটা বেটে আনি। এর মধ্যে সব রয়েছে, একটু পোস্ত বাটা ছিল, ওর মধ্যে কাজু বাদাম, অল্প আদা, লঙ্কা, টমেটো একসঙ্গে এটা একটা পেস্ট করে, আর একটুখানি টক দই দেওয়া আছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিচ্ছি। হ্যাঁ, ভাজাটা হোক ততক্ষণ। সবজিগুলো ভাজতে ভাজতেই না নরম হয়ে গেল অনেকটা। আর একটুখানি ভাজা হোক, তারপরে এর মধ্যে মশলা দেবো, পনির দেবো। এই দেখো সবজিটা পুরো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি বেটে রাখা মশলাটা ওতে দিয়ে দেব। এই বেটে রাখা মশলাটা এতে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটুখানি ভালো করে কষে নিই সবজিটা, তারপর পনিরটা দেবো। সব দেওয়া আছে এর মধ্যেই। একটু মিষ্টির জন্য দেবো গুড়ের পাউডার। এই দেখো একটু গুড়ের পাউডার দিলাম। আমি এবার গুড়ের পাউডারটা এনেছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার এই মশলার বাটি ধোয়া জলটা এতে দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটে যাক, তারপর পনিরটা দেবো, এখন দেবো না। এদিকে ততক্ষণ তরকারিটা হোক, ঢাকা দিয়ে রেখেছি। আমি ততক্ষণ এদিকে পরোটাগুলো বানিয়ে নিই। এক হাতে তো হবে না, দু হাত লাগাতেই হবে আমাকে। এই 3 কোনা পরোটাই করে নিলাম। ছেলে থাকলে হয়তো লুচি করতাম, ও ভালোবাসে, অমাবস্যা এলেই বলবে লুচি করো, লুচি করো, আর লুচির সঙ্গে আলুর দম করো, পনির করো। আমরা তো তেল খাই না, মানে কম তেল দিয়েই পরোটাগুলো ভাজবো। তরকারিটাও আমার এদিকে হয়ে গেছে, পনিরটা দিয়ে দেবো। এবার পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি। পনিরটা এরকম কাঁচাই দেবো, একটু ফুটে যাক মিষ্টিটা দেখে, তারপরে উপর থেকে একটু ধনেপাতা আর গরম মশলা মাখন দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধনেপাতা দিলাম, গরম মশলা দেবো একটু। এই দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই দিয়ে দিলাম একটু মাখন। মাখনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। খাওয়ার সময় এটা পারবো গরম গরম। এই দেখো হয়ে গেছে আমার মিক্সড ভেজ। এটা একটা নবরত্ন কারিও বলতে পারো, নিরামিষ। এটা রসুন দিয়ে করলে পরে আর একটু টেস্ট হয়। আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষ বানিয়েছি। এই হয়ে গেল আমার আজকের দুপুরের রান্নাবান্না, খাবার দাবার। আজকে যেহেতু অমাবস্যা, নিরামিষ। তোমরা তো জানোই, প্রথম থেকেই শুনে আসছো অমাবস্যাতে আমরা ভাত খাই না। তো এই পরোটা করলাম, তার সঙ্গে তো মিক্স ভেজটা বানালাম, নবরত্ন কারি মতন মেশানো, আর নারকোল নাড়ু আমার দুটো। তো আজকের আমার এই রান্না খাওয়ার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো তোমরা। তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার রান্না যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো, আর তোমরাও চেষ্টা করো এইভাবে বানানোর জন্য নিরামিষের দিনকে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।